আসসালামু আলাইকুম সবাইকে টিকটেক বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো একজন নতুন ইউটিউবার হিসেবে আমরা কি কি ভুলগুলো করি এবং কি কি চিন্তাভাবনা মাথায় নিয়ে সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। তো প্রথম বন্ধুরা, আমরা যে বিষয়টা আমি আপনাদের সাথে বলতে চাই সেটি হচ্ছে একজন ইউটিউবার অর্থাৎ নতুন ইউটিউবার ইউটিউব খোলার পরে তার ইন্টেন্সে যে কীভাবে ইনকাম করবো এবং কীভাবে কোথায় গেলে আমি ইনকামটা পাবো, এই বিষয়টা কিন্তু তাদের মাথায় চলে আসে। সো অ্যাট ফার্স্ট আমি আপনাদেরকে বলবো আপনারা রুলস রেগুলেশনগুলো আগে দেখে আসবেন ইউটিউবে, কারণ ইউটিউব একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি হিউজ পরিমাণে ইনকাম করতে পারেন। আপনি যদি আপনার প্রফেশন হিসাবে নেন ইউটিউব, আমি বলবো ভুল করবেন না, কিন্তু অ্যাট ফার্স্ট আপনাকে রুলস রেগুলেশন জানতে হবে। তা নাহলে হঠাৎ করে দেখবেন একদিন রাত্রে সকালে উঠেই দেখবেন যে আপনার চ্যানেলটা গায়েব হয়ে গেছে। সো এরকমটা যেন না হয়। সো দ্বিতীয়ত যে বিষয়টা অনেকেই ভাবে সেটা হচ্ছে আমার সাবস্ক্রাইব হচ্ছে না, ভিউজ হচ্ছে না, হতাশ হয়ে যায় এবং হতাশ হওয়ার পরে ইউটিউব ছেড়ে দেয় যে এটা দ্বারা আমাদের হবে না, এরকম ধরনের অনেক চিন্তাভাবনা কিন্তু তাদের মাথায় চলে আসে। সো এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাচ্ছি, এরকম ধরনের চিন্তা মাথায় আনবেনই না। অর্থাৎ কেউ ইনকাম করছে বলে আমাকে ইনকাম করতে হবে এমন কিছু না। আগে আপনার ট্যালেন্টকে আপনি শো করেন, আর ইউটিউবে আপনি আপনার ট্যালেন্টটাকে দেখান যে আপনি কী পারেন, এবং আপনার ভিতরে অবশ্যই কোনো না কোনো ট্যালেন্ট তো অবশ্যই আছেই এবং সেটাকে আপনি রিপ্রেজেন্ট করেন। আপনি যদি কিছুই না পারেন, অর্থাৎ একেবারেই যদি কিছু না পারেন, আপনি বিভিন্ন দোকানে যান, ফুড খান, খাবার খান এবং খেয়ে সেটা টেস্ট করেন, টেস্ট করে সেটার অভিমত দেন, তারপরেও কিন্তু আপনি ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারেন, আপনার ভিউজ কিন্তু আসবে। এখন কিন্তু ইউটিউবে অনেক নিশ নিয়েই কাজ করা যায়, সুতরাং নিরাশ হবেন না। প্রথমত হচ্ছে নিরাশ হবেন না, ভিউজ আসবে, আপনি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড দিতে থাকুন। আমি যদি আমার ইতিহাসের কথা বলি তাহলে অবশ্যই বলতে হয় প্রথম 1 বছর আমি তো ভিউসই পাই নাই, কিন্তু আমি লেগেছিলাম ইউটিউবের পিছনে। এটি আমার দ্বিতীয় চ্যানেল। প্রথম চ্যানেলটা আমি সফলভাবে দাঁড় করাতে পেরেছি বলেই কিন্তু দ্বিতীয় চ্যানেলটা আমি এখানে খুলেছি। সো দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে সাবস্ক্রাইবার নিয়ে আমরা যে বিষয়টা করি সেটা হচ্ছে ছাপ বিভিন্ন জায়গায় আমরা সাব লিখে দেই যে আমার চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করো, আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, এরকম ধরনের বিষয় কিন্তু আমরা অনেকেই দেখি। সো এই বিষয়টা একেবারেই করবেন না। এরকমটা যদি আপনি করেন আপনার চ্যানেল কিন্তু ডাউনে চলে যাবে আর আপ হবে না। সো এই বিষয়টা একেবারেই করবেন না। আর তৃতীয়ত যে বিষয়টা আমরা করি সেটা হচ্ছে যে কোনো একটা ভিডিও আপলোড করে সেই ভিডিওটা আমরা আমাদের পরিচিত পরিজনের কাছে পাঠিয়ে দিই। হ্যাঁ, ভিডিও শেয়ার করা অবশ্যই দরকার আছে, কিন্তু আপনি যার কাছে দিচ্ছেন সে ওই ভিডিওর উপর ইন্টারেস্ট কিনা সেটা আপনি একটু দেখবেন, কারণ আপনি প্রথম যাদের কাছে শেয়ার করতেছেন তারা কিভাবে সেই ভিডিওটা দেখতেছে। অর্থাৎ তারা যদি ভিডিওটা টেনে দেখে বা একটুও না দেখে, সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে যে ভিডিও র্যাঙ্ক হওয়ার বা সাজেস্ট ভিডিও কিংবা সার্চ ভিডিও হওয়ার যে সম্ভাবনা থাকে সেটা কিন্তু বিনষ্ট হয়ে যায়। কেননা ইউটিউব যে বিষয়টা নিয়ে কিন্তু আপনার যে চ্যানেলটা অর্থাৎ যে ভিডিওগুলো র্যাঙ্ক করে আর কি, সেই বিষয়টা হচ্ছে ওয়াচ টাইমের উপর ভিত্তি করে। অর্থাৎ প্রথম যে ইমপ্রেশনগুলো মানুষের কাছে দেয়, মানুষ ক্লিক করে, সেই ক্লিকের ইমপ্রেশনের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে আপনার ভিডিওটা ভাইরাল হবে কিনা সেটা কিন্তু নির্ভর করে। সো অ্যাট ফার্স্ট এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। আপনার অবশ্যই শেয়ার করবেন, কিন্তু এমন প্ল্যাটফর্মে শেয়ার করবেন না যেখানে আপনার এই ভিডিওটা দরকারই না। এবং তৃতীয় যে বিষয়টা আমরা অনেকেই খেয়াল করি যে ভিডিও এডিট বা ভালো পরিবেশ নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করি যে ভাই আমার তো এটা নাই ওটা নাই, আমি কিভাবে এটা শুরু করতে পারি, আমার তো কিছুই নাই, আমি কীভাবে কেমনে কী করবো, এরকম ধরনের ভাবনা কিন্তু চলে আসে। সো এই বিষয়টা আপনাদেরকে বলবো, ইউটিউবিং শুরু করতে গেলে আপনি আপনার যা আছে আপনি তাই নিয়ে শুরু করেন। আপনার বেশি কিছু দরকার হবে না, আপনার বেশি কিছু অবশ্যই দরকার হবে, আপনি আস্তে আস্তে সেটাকে ডেভেলপ করবেন। যেমন আজকে আমি আপনাদের সাথে কথা বলতেছি, আমি স্ট্যান্ড কিনছি, ক্যামেরা, ল্যাপটপ, এরকম ধরনের অনেক কিছু কিনছি, কিন্তু অ্যাট ফার্স্ট আমি শুরু করেছিলাম কিন্তু ছোট্ট একটা মোবাইল দিয়ে, এবং সেই মোবাইলটা খুবই অপর্যাপ্ততা ছিল, এবং আমি এমন হয়েছে আমি অনেক দূরে গিয়ে ভিডিও করছি যে মানুষ কী বলবে, এই বিষয়টা নিয়ে অনেক ক্ষেত্রেই কিন্তু সমস্যা হয়। সো আমি বলবো আপনার যেটা আছে সেটা আপনি সন্তুষ্ট থাকেন, এবং যে বিষয়টা আছে ওটা নিয়ে সন্তুষ্ট থেকেই ওইখান থেকে আপনি ভিডিও আপলোড করা শুরু করুন। তারপরে দেখবেন আস্তে আস্তে আপনি অনেক ভালো একজন ইউটিউবার হয়ে গেছেন এবং কোনো ক্ষেত্রে আপনার আর বাধা সৃষ্টি করতে পারতেছে না। সো এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। এবং চতুর্থ যে বিষয়টা, আজকে চতুর্থ বিষয়টা বলে আমি শেষ করে দিব, ভিডিওটা বেশি লং করবো না, জাস্ট 5 মিনিটের ভিডিওর ভিতরেই রাখবো। সো সেই বিষয়টা আমি বলবো যে চতুর্থ যে বিষয়টা, আপনি যখন একটা ইউটিউব চ্যানেল খুলবেন এবং মানুষদেরকে বলবেন যে ভাই আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, আমার ইউটিউব চ্যানেলটা দেখে আসবো এবং তুমি সাজেস্ট চাইবেন, তখন কিন্তু যারা ইউটিউবিং বোঝে না তারা কিন্তু হাসবে। অর্থাৎ আপনি যদি ভুলেও কার কাছে শেয়ার করে ফেলেন যে আমি একদিন বড় ইউটিউবার হব, সে কিন্তু হা করে হেসে দিবে। যদি বা কেউ আপনার কথাটাকে মেনে নেয়, তবে কিন্তু সে পরবর্তীতে বলবে যে ভাই তুমি তো এত বড় ইউটিউবার হবে, তোমার এই নাই সেই নাই। অর্থাৎ না ধর্মী লোকেরা কিন্তু আপনার পাশে কিন্তু অনেক বেশি থাকবে। সো তাদেরকে একটুও ভ্যালু দেবেন না, এবং অবশ্যই আপনার তাদেরকে দেখাতে হবে যে ইউ ক্যান ডু ইট। সো লেটস আপনার সাধ্যমতো চেষ্টা করবেন, এবং সাধ্যমতো চেষ্টা করেই কিন্তু আপনি সামনে এগিয়ে চলবেন। অনেকেই না ধর্মী কথাবার্তা বলবে যে ইউটিউবিং কি, এখান থেকে ইনকাম করা যায় কি না, এরকম ধরনের সন্দেহ কিন্তু অনেকে থাকে। সো এরকম ধরনের সন্দেহ একটুও করা যাবে না, এরকম ধরনের সন্দেহ করবে না। ইউটিউব থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়। সো আপনি যদি দেখেন বাংলাদেশে অনেক বড় ইউটিউবার আছে, তারা কিন্তু তাদের যে লাইফ স্টাইল সেটা কিন্তু নির্ভর করে জাস্ট ইউটিউবের ইনকামের উপর ভিত্তি করে। সো এখন যে বিষয়টা ফাইনালি আমি বলবো, এটা কোনো পয়েন্ট না, জাস্ট আমি আপনাদেরকে ইনফর্ম করতে চাচ্ছি ইউটিউবে কখন ইনকাম করা যাবে। ইউটিউব ইনকাম করতে গেলে আপনাকে অ্যাট লাস্ট
4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে এবং 1000 সাবস্ক্রাইবার হতে হবে 1 বছরের ভিতরে। সো এটা এমন তেমন কিছু বিষয় না, আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় সো ওইখান থেকে আপনি আপনার যে চ্যানেলটাকে সেটা মনিটাইজ করে এখান থেকে ইনকাম করতে পারবেন এবং পরবর্তীতে আপনাকে আর পিছিয়ে ফিরে তাকাতে হবে না। সো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করবেন নতুন ইউটিউবার হিসেবে, এবং এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং পরবর্তীতে আমি আরও কিছু আপনাদেরকে টিপস দিব যাতে আপনারা সামনে এগিয়ে যেতে পারেন। আমার বেসিক্যালি টার্গেট হচ্ছে যারা নতুন ইউটিউবার, যারা ইউটিউব সম্পর্কে এখনও জানেই না, সো তাদেরকে পরিপূর্ণতভাবে একটা ইউটিউবার হিসেবে গড়ে তোলাই আমার মূলত লক্ষ্য। সো সেই লক্ষ্য হিসেবে কিন্তু কাজ করে যাব, সেজন্য আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। তাই আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ওয়াল বাটনে ক্লিক করে রেখে দিবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।